প্রতিনিয়ত ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আগে স্নান সেরে তুলসীকে জল দান করে তারপরে গোবিন্দ সেবায় যেত। প্রাতকাল মানে ব্রহ্ম মুহূর্তে, নিশি পোহাবে ভোর হবে এই মুহূর্তটায়। তখন গোবিন্দের মঙ্গল আরতি করছে শুদ্ধ বৈষ্ণবী আচরণে ধারায়। বেশ, এইবার তার অনেক ভক্তবৃন্দ, হাজার ভক্তবৃন্দ হয়েছে। তো যখন হাজার ভক্তবৃন্দ হয়েছে, হঠাৎ উনি একবার অসুস্থ হয়ে পড়ে, খুব দুরারোগ্য ভাবে ব্যাধিতে আক্রান্ত হয়। কেন হয়? জরা ব্যাধি শোক তাপ সবার মধ্যেই থাকে, কিবা সাধারণ কিবা অসাধারণ, তাই না? কিবা মানুষ কিবা মহা মানব, সবার মধ্যেই জরা ব্যাধি থাকে। তোনার মধ্যে জরা ব্যাধিতে আক্রমণ করে। তখন ওনার এক প্রিয় ভক্ত, তিনি একদিন স্বপ্নে দেখতে পায় যে আমি জিয়াল মাছের তরকারি দিয়ে আমার গোসাইমাকে সেবা দিয়েছি, এই জন্য আমার গোসাইমার ব্যাধি ভালো হয়ে গিয়েছে। মনে মনে স্বপ্ন দেখেছে, তো উনি তাই করেছে। রান্না করে নিয়ে যখন গিয়েছে না, যাওয়ার পরে রাধে মাত্র 2 মিনিট কথা না বলে আমরা একটু, তখন উনি অসুস্থে অচৈতন্য অবস্থায় রয়েছে। তখন ওই একটা মাছ ধরে, মাছের ঝোল তরকারি ধরে ওই মায়ের মুখে এমনি ভাবে স্পর্শ করিয়েছিল। ওটা উনি সেবাও করেনি, শুধু স্পর্শ করিয়েছিল। স্পর্শ করানোর পরে এখন ওই প্রিয় ভক্ত যারা ছিল তারা চিৎকার দিয়ে উঠে বলছে, এই কি করছো তুমি? মাছ দিয়ে কখনো কি গুরুর সেবা হয়? মাছ দিয়ে কখনো কি গোবিন্দর সেবা হয়? মাছ দিয়ে কখনো কি বৈষ্ণব সেবা হয়? বৈষ্ণব যদি সেবা করে, ওখানে ভগবানকে ভোগ না দিয়ে কি বৈষ্ণব প্রসাদ পাবে? যদি সে বৈষ্ণব হয়, বৈষ্ণব ভগবানকে ডাকে না? ভগবানকে ডাকলে এখানে ভগবানকে না দিয়ে কিছু খাওয়া যায় বাবা? শাস্ত্রে প্রমাণ আছে যে ভগবানকে না দিয়ে খাবে। যারা ভগবানকে না দিয়ে খায় তারা তো চোর, স্পষ্ট গীতায় লেখা আছে। আপনাদের অনেকের দেখা আছে, যদি না দেখা থাকে শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ ওটা খুলবেন, ওটা পড়বেন, দেখবেন পেয়ে যাবেন। যারা গোবিন্দকে না দিয়ে খায় তারা চোর। তাহলে আমরা তো গোবিন্দের ভক্ত, আমরা গোবিন্দকে না দিয়ে খেয়ে চোর কেন হব? তখন ওই মাছ দিয়ে যখন স্পর্শ, কথা না বলি বাবা, যখন স্পর্শ করিয়েছে, অন্য ভক্তরা বলছে, এই কি করছিস আমাদের মায়ের মুখে, তোরা এই হইতে কি কার্য করলি? তখন অনেক অন্যান্য ভক্তরা তাকে ওখান থেকে বিতাড়িত করল। বৈষ্ণব অপরাধ হলো, বৈষ্ণব অপরাধের জন্য। তো যখন বিতাড়িত করলেন, এবার নয়ন জলে কাঁদছে। তখন মা চিন্তামণি দেবী তিনি বলছে, ওরে ও তো অবুঝ, যদি কেউ জগতে ভুল করে ও তো আমারই সন্তান, আমি তো মা। সন্তান যদি ভুল করে, তাহলে আমি মা হয়ে যদি ক্ষমা না করে দেই, তাহলে ওকে ক্ষমাটা করবে কে? এইবার বলছে, যা ওকে আমার কাছে আবার নিয়ে আয়, ওকে আমার কাছে আবার নিয়ে আয়। তখন সব ভক্তবৃন্দ পাঠিয়ে আবার সেই ভক্তকে মায়ের চরণে নিয়ে আসে। তখন মা বলছে, বাবারে, মানুষ মাত্রই তো ভুল হয়, তো তুই যে ভুল করেছিস আমি তোকে ক্ষমা করে দিলাম, তুই চিন্তা করিস না, ভাবিস না। এখন কি হলো? এইভাবে ওখান থেকে একটি কুসংস্কারের সৃষ্টি মা চিন্তা দেবী করেনি, তার ভক্তরা তৈরি করলেন। কি? যে ব্যাধি ভালো হলো মাছ দিয়ে, তাহলে আমরা গুরুর সেবায় আর বৈষ্ণব সেবায় মাছ দিয়ে করি। কিন্তু বাবা, এটা একটা অপব্যাখ্যা, অপসংস্কার, কুসংস্কার। কেননা গুরু হচ্ছে ভগবানের অভিন্ন আত্মা, গুরু হচ্ছে ভগবানের অভিন্ন রূপ।
গুরুর এব মানে গুরুদেব নয়, গুরুর এব, এব মানে গুরুর আকৃতি, গুরুর ছায়া স্বরূপ, গুরুর এব পরমং ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। হে গুরুদেব, আমি তোমাকে ভগবত জ্ঞানে, ভগবান জ্ঞানে হাজার হাজার কোটি কোটি বার নাম জানাই। তাহলে গুরুদেব ভগবানের মতো না? তাহলে এই ভগবানের মতো গুরুদেব সে কি মাছ খায়? আপনাদের নিজের মনের কাছে প্রশ্ন করুন তো মা, সে কি মাছ খায় গুরুদেব? তাহলে এটা যে আমরা যদি করে থাকি, এটা যদি করি, এটা কুসংস্কার। এইবার আসে বৈষ্ণব। এই বৈষ্ণব সেবা কোথায় পেয়েছে? বৈষ্ণব সেবা মহাপ্রভু নিজে সাক্ষাৎ বিরাজমান।